10 কারণে ঈমান ভেঙে যায়, 10 কারণে ঈমান চলে যায়। ছোটবেলায় মক্তবে পড়েছেন অজুর কোন কোন কারণে ভাঙ্গে, অজু ভাঙ্গার কারণ শিখেছেন, রোজা ভাঙ্গার কারণ শিখেছেন, নামাজ ভঙ্গের কারণ শিখেছেন। কিন্তু দোস্ত, ঈমান যে ভেঙ্গে যায় কোন কোন কারণে ভাঙ্গে, এটা বাংলাদেশের অনেক লোক জানেই না। মসজিদে রওনা দিছেন অজু করে, নামাজ পড়বেন তাই, কিন্তু মসজিদে ঢোকার আগে অথবা ঢোকার পরে বারান্দায় পা দেওয়ার পরে একটা কাশ দিলেন, পেট ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, পিছনের দরজা দিয়া কাশের সাথে একটু হাওয়া বের হয়ে গেছে। এখন বলুন তো অজুটা আছে না গেছে? এই অবস্থায় নামাজ পড়বেন না নতুন অজু করবেন? কারণ যদি আপনি নতুন করে অজু না করেন, বাঙ্গা অজু দিয়া নামাজ হবে না। আপনি নামাজের মাঝেও দাঁড়াইয়া গেছেন, এর মাঝে নামাজে এমন কাম করছেন যেই কামে অজু ভেঙে যায়। যেমন নামাজের মাঝে জোরে হাসলে অজু ভেঙে যায়, নামাজের মাঝে কথা বললে অজু ভেঙে যায়, নামাজের মাঝে খাবার দাবার খেলে অজু ভেঙে যায়। এখন নামাজের মাঝে এমন কাজ করলেন, নামাজ চলাকালে পেট থেকে হাওয়া বের হলো, এত তো অজু ভেঙে যায়। যদি নামাজ চলাকালে আমাদের কারো হাওয়া বের হয়, আমরা কি নামাজ চালাই নাকি নতুন অজু করতে চলে যাই? দুনিয়ার কেউ তো জানলো না আপনার যে অজু ভাঙছে। আপনি গোপনে গোপনে নামাজ শেষ করে আলান, কেউ বুঝবে না। কিন্তু না না, আমরা সবাই বুঝি অজু নাই, আল্লাহ তো জানে। ওই আল্লাহর ভয়ে আমরা নতুন করে অজু করে আবার নামাজ পড়ি। যদি আমি ইমামও হই, একজন মুসল্লির অজু ভাঙছে, দুনিয়ার কেউ জানলো না, শরমের কিছু নাই। সে হয়তো বসে থাকবে অথবা দাঁড়ায়া থাকবে, পিছনের লোক কম আছে, নাক চেপে ধরে চলে যাও। কিন্তু বিশাল বড় জামাত, এত মানুষকে ধাক্কায়া যাওয়া যাবে না। এখন নামাজ চলাকাল অজু ভেঙে গেল, তখন আমরা বলি আপনি দাঁড়ায়া থাকেন অথবা আপনি বসে যান। কিন্তু বিনা অজুতে নামাজ কন্টিনিউ করা যাবে না। এখন আপনি বসে গেলেন, দাঁড়ায়া থাকলেন, কেউ জানলো না। কিন্তু ইমাম সাহেব যদি অজু ভাঙ্গে আর ইমাম নামাজের মাঝখানে কয় আমার অজু নাই, পাবলিক হাসাহাসি করবে। অনেকে বাড়ি যাইয়া বউয়ের সাথে গল্প, এই খবর ঘরে পর্যন্ত পৌঁছে যাবে। বাড়ি যায় কবে আজকে হুজুরে যে কাম করছে। এখন হুজুর মনে মনে ভাবে, যদি আমি এখন নামাজ ছেড়ে দেই, পাবলিকরে জানাই যে আমার অজু শেষ, তা নিয়ে সমালোচনা হবে, বাড়িতে পর্যন্ত মেসেজ যাবে, মহিলারা পর্যন্ত হাসাহাসি করবে। আমার অজু ভাঙছে কেউ তো জানে না, নামাজ চালায়া দেই, এমন কাজ কোনো ইমাম করবে না। কারণ তারা জানে কেউ না জানুক, জানে কে। ও দোস্ত, রোজা যদি ভেঙে যায় আর একটা কাজা করা লাগে। রোজা যদি ভেঙে যায় আবার কাজা করো। নামাজ যদি ভেঙে যায় আবার নামাজ দোহরাইয়া পড়ো। অজু যদি ভেঙে যায় আবার অজু করো। ঈমান যদি ভেঙে যায় আবার ঈমান দরকার আছে না নাই? কিন্তু এই জাতি তো অনেকে জানে না ঈমান ভাঙ্গে কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন গনাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে যেমন পৃথিবীর চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই কুফরি ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে।
কুফরির যোগ আসবে, মানুষ দলে দলে কাফের হয়ে যাবে, কিন্তু এই লোকগুলো আবার মসজিদে গিয়ে নামাজও পড়বে। সে যে কাফের সেটা সে জানবেও না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা জানেন তারা জবাব দিয়েন, যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? কিন্তু কাদিয়ানিদের কি নামাজ রোজা নাই, মসজিদ বানায় না? তো আপনারা কোন কাফের, হেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, মানে দাঁড়ালো তারা যে কাফের এটা তারা মানতেও রাজি না। বন্ড পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যারা মাজারে সেজদা দেয় তারা কি জুমার নামাজ পড়ে না? এবার আপনারা ফতুয়া দেন দেখি, যারা জানেন যারা ভণ্ড পীরের পায়ে মাজারে সেজদা দিল তারা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো বেড়া আবার জুমার নামাজ পড়ে কেন? কারণ মাজারে সেজদা দিলে যে ঈমান যায় সেটা বোঝেই না। তো 10 কারণে ঈমান যেতে পারে। এখন এই 10 কারণের একটা কারণ আপনার ভিতরে যদি থাকে, আপনার অবস্থাও খারাপ হয়ে গেছে। কত মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখতে পাবে আমলনামা একবারে সাদা কাগজের মতো ফাঁকা, খালি। অথচ লোকটা নামাজি ছিল, রোজাওয়ালা, হজকারীও ছিল, কোটি টাকা যাকাত দিত। এমনও হতে পারে আল্লাহকে বলবে, রব আমার আমলের সওয়াব কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার যে আমলগুলো ছিল সব দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো ঈমান হারাইছো। ঈমান যদি চলে যায়, আমল হারাইয়া যায়। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে তাহলে ডানে শূন্য একটা দিলে কত হবে? জোরে বলেন। 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শেষ। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও প্রিয় নবীজি, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের কেমন লোকের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরও ক্ষতিতে পড়ে গেছে। আমল ছিল কিন্তু আজকে আমল নামায় এগুলো নেই। ও দোস্ত আমার, কুফরি করলে সব শেষ। প্রিয় নবীজি বলছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু এমন হবে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান নাই। এগুলো যে বেঈমান হয়ে গেছে এগুলো জানি না। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, রাসূলুল্লাহর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে ইমানদার সাহাবী, মুহাজির সাহাবী, কি সম্মানের লোক, কিন্তু আবার বেঈমান হয়ে পালায়া গেছে এমন ঘটনাও। তার মাঝে একজনের নাম বিখ্যাত ইবনু খাতাল, হিজরতকারী মুহাজির সাহাবী ছিল, কিন্তু মক্কায় মদিনায় কিছুদিন থেকে তারপরে ওর আর ভালো লাগে না, ও পালায়া মক্কায় চলে গেছে। মক্কার বাজারে নিজের স্বরচিত কবিতা রাসূলুল্লাহর বিরুদ্ধে লিখে লিখে মানুষকে পড়ে শোনাতো। নাউজুবিল্লাহ। সুম্মাজদাদু কুফরা, সীমালঙ্ঘন। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের পর তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাই মাপ, কোনো প্রতিশোধ নেব না।
তবে অমক অমক অমকের ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো।